আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ঈদের দিন মুসলিম উম্মার জন্য এক মহা আনন্দের দিন। এক মাস সিয়াম সাধনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার হিসেবে আমাদেরকে এই দিনটি উপহার দিয়েছেন। কিন্তু আনন্দের আতিশয্যে বা না জানার কারণে এই পবিত্র দিনেও আমরা অনেকে এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের আমলগুলোকে নষ্ট করে দিতে পারে। আজ আমরা এমন 5টি ভুল নিয়ে আলোচনা করব যা অনেক মুসলিম ভাইবোন ঈদের দিনে অজান্তেই করে ফেলেন। প্রথম ভুলটি হল ঈদের দিন ফজরের নামাজ জামাতে আদায় না করা। অনেকেই ঈদের আগের রাতে কেনাকাটা বা প্রস্তুতির কারণে অনেক দেরিতে ঘুমান, ফলে ঈদের দিন সকালে ফজরের নামাজ কাজা হয়ে যায়। অথচ ঈদের নামাজের চেয়ে ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি, কারণ এটি ফরজ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈশা ও ফজর জামাতের সাথে আদায় করল সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল। তাই ঈদের দিনের শুরুটা যেন ফজর কাজা করার মতো মারাত্মক ভুলের মাধ্যমে না হয়, সেদিকে আমাদের একনিষ্ঠ থাকতে হবে। দ্বিতীয় ভুলটি হল ঈদের দিন রোজা রাখা। অনেকেই মনে করেন রমজানের অভ্যাস ধরে রাখতে বা অতিরিক্ত সওয়াবের আশায় ঈদের দিনও রোজা রাখা ভালো, কিন্তু এটি একটি বড় ভুল। শরিয়াতে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে রোজা রাখা সম্পূর্ণ হারাম করা হয়েছে। এই দিনটি হল পানাহার এবং আনন্দের দিন। বুখারী শরীফের একটি হাদিস নম্বর থেকে আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিনে রোজা রাখতে কঠোরভাবে নিষেধ করেছেন। তৃতীয় ভুলটি হল ঈদের নামাজে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় না করা। ফিতরা গরিবের হক এবং এটি রোজার ত্রুটি বিচ্যুতি দূর করার মাধ্যম। অনেকেই ফিতরা দিতে ভুলে যান অথবা ঈদের নামাজের পর আদায় করেন, কিন্তু নিয়ম হল ঈদের নামাজ পড়ার আগেই ফিতরা আদায় করে দেওয়া। ঈদের নামাজের পর আদায় করলে তা সাধারণ দান হিসেবে গণ্য হবে, ফিতরা হিসেবে নয়। চতুর্থ ভুলটি হল তাকবীর পাঠে অবহেলা করা। ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদের নামাজ পড়া পর্যন্ত বেশি বেশি তাকবীর পাঠ করা সুন্নত, কিন্তু আমরা অনেকেই চাঁদ রাতের আনন্দে মেতে উঠি এবং তাকবীর পাঠ করতে ভুলে যাই। বাজারে, রাস্তায় বা ঘরে সব জায়গায় পুরুষদের উচিত উচ্চস্বরে এবং নারীদের নিচুস্বরে তাকবীর পাঠ করা। এটি আমাদের ঈদের অন্যতম প্রধান একটি সুন্নত যা আমরা খুব সহজেই ভুলে যাই। পঞ্চম এবং অন্যতম বড় একটি ভুল হল আত্মীয় স্বজনের খোঁজ না নেওয়া এবং রাগ বা অভিমান পুষে রাখা। ঈদের দিন হল ভ্রাতৃত্ব এবং ভালোবাসার দিন, অথচ অনেকেই আছেন যারা তুচ্ছ কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখেন এবং ঈদের দিনেও তাদের সাথে কথা বলেন না। ইসলামে 3 দিনের বেশি কোনো মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন রাখা জায়েজ নেই। ঈদের দিন অন্তত সব রাগ ভুলে একে অপরকে বুকে টেনে নেওয়া উচিত। ঈদের দিনটি শুধুমাত্র নতুন পোশাক পরা বা ভালো খাবার খাওয়ার দিন নয়, এই দিনটি আল্লাহের প্রতি শুকরিয়া আদায়ের দিন। তাই আমাদের উচিত এই ভুলগুলো থেকে নিজেদের বিরত রাখা এবং সুন্নাহ অনুযায়ী ঈদ উদযাপন করা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।